আরিস রফিকুল ব্লগ প্রবাসীর কষ্ট। 12 জুন 2024 মাঙ্গাফ অগ্নিকাণ্ড ট্র্যাজেডির পর কিছুটা নাড়াচাড়া শুরু করেছে কুয়েত। আর এর সাথে সাথে কিন্তু নাড়াচাড়া শুরু করে দিয়েছে বিভিন্ন কোম্পানির আবাসস্থলগুলো। এছাড়াও নাড়াচাড়া শুরু করে দিয়েছে বিভিন্ন ফ্যামিলির বিল্ডিং। বিভিন্ন এলাকার আবাসিক বিল্ডিং এর নিচে অবৈধ রেস্টুরেন্ট গুলো বন্ধ করে দিচ্ছে বলদিয়ার ভয়ে। কারণ বর্তমান সময়ে বলদিয়া খুব তৎপর কিন্তু বেড়েছে। আমরা বিভিন্ন এলাকায় বিভিন্ন বসত বাড়ি কিংবা বিল্ডিং এর নিচে ডাস্টবিন গুলো তো আমরা দেখেছি। ঘরের আসবাবপত্র কিংবা বিভিন্ন রকমের সরঞ্জামও তারা কিন্তু ফেলে দিচ্ছে, যাতে আগুন লাগলেও বেশি ছড়িয়ে না পড়তে পারে। এমন সরঞ্জাম সবাই কিন্তু ঘর থেকে সরিয়ে ফেলেছে। এমনকি তারা বলদিয়ের ভয়েও কিন্তু তা অনেক কিছুই ফেলে দিতে হচ্ছে। মাঙ্গাফের অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত সম্পন্ন করেছে। আর এই তদন্তে উঠে এসেছে যে গার্ড ছিল সেই গার্ডের ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে গ্রাউন্ড ফ্লোরে আগুন লাগে। সেখান থেকে আগুনের ছড়িয়ে পড়ে বিল্ডিং এর মধ্যে। আর সে সময় ইন্ডিয়ান নাগরিক মারা যায় ৪৫ জন, ফিলিপিনি নাগরিক মারা যায় ৩ জন, আর একজন এখনো পর্যন্ত শনাক্ত করা হয়নি। আর যারা মারা গিয়েছেন তারা কিছু দগ্ধ হয়ে কিংবা কেউ উপর থেকে লাফিয়ে পড়ে। আর উপরে যারা মারা গিয়েছেন অনেক সময় তাদের শ্বাস প্রশ্বাসের কারণেও মারা গিয়েছেন। আর এইসব কারণেই এখন বলদিয়ার চেকের পরিমাণ অনেকটা বাড়তে পারে মনে করছে। আর যে কারণে আপনার প্রতিটা বিল্ডিং এরই এখন পরিষ্কার, এমনকি বিভিন্ন সরঞ্জাম গুলো তারা বাহিরে ফেলে দিচ্ছে, যেগুলো থেকে আগুন ছড়াতে পারে মনে করছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন। যারা নতুন দেখছেন অবশ্যই আমার পেজটিকে ফলো করে রাখবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।